আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব টাইপ 2 এর 3 ম্যাথ সলভ করব। 1, 2, 3 আরকি। কারণ পরবর্তী টিউটোরিয়ালে আমি এই বাকি 4টা ম্যাথ সলভ করব। তো প্রথমত আমরা এখানে 3 এর 1 নাম্বার ম্যাথটা সলভ করি। কি বলছে এখানে একটু কোশ্চেনটা ভালো করে পড়ি। এখানে বলা আছে যে একটি বৃত্ত এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে স্পর্শ করে। ওকে? তার মানে একটা বৃত্ত আছে যে বৃত্তটা কি করে এখানে ই এবং এফ বিন্দুতে স্পর্শ করছে, এখানে করুক সমস্যা নাই। এবং বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে এখানে আমাদের 4, কে দেওয়া আছে এখানে কেন্দ্র। ওকে, জাস্ট আমি প্রথমত এই কোশ্চেনটাকে বুঝাই দেই, দেন তারপরে আমি সমাধানের দিকে চলে যাচ্ছি। সো এখানে আমি জাস্ট এই যাতে একটু কোশ্চেনটা একটু বুঝাই দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন। এখানে ইনিশিয়ালি আমাদের এখানে এটা লাগবে না আপাতত। ইনিশিয়ালি আমাদের একটা বৃত্ত আছে এরকম মনে করুন। এখানে এই বৃত্তটা আমাদের এক্স এবং ওয়াই অক্ষকে স্পর্শ করছে। দেখ আমি পরে এটা হচ্ছে ই তে স্পর্শ করে, এটা হচ্ছে আমাদের এফ তে স্পর্শ করে। হুম। তো এখানে বলা আছে আপনার বৃত্তের কেন্দ্র আছে সি হচ্ছে 4, কে। বৃত্তের কেন্দ্র আছে একটা মনে করুন এখানে, এটা হচ্ছে সি হচ্ছে 4, কে একটা বিন্দুতে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা আছে এখানে। আর এখানে ই বিন্দুর মানটা দিয়েছে যেমন 4, দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমাদের 4, 0 আর এফ বিন্দুটা দেওয়া আছে কত 0, 4 দেওয়া আছে এখানে। ওকে, এই যে এই বিন্দুটা এখানে। এখন আমাকে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে কি সি ই এফ বিন্দুগামী অপর একটি বৃত্তের সমীকরণ। তার মানে আরেকটা আমাদের বৃত্ত হবে যেটা আমাদেরকে এই সি ই এবং এফ এই তিনটা আমাদের বিন্দুকে স্পর্শ করে একটা বৃত্ত যাবে। দেখো আমার হাতের মাপ অত সুন্দর হলো না। তো এই বৃত্তের আমাদের সমীকরণ বের করতে বলছে। তো এখানে একটা কিন্তু বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে এই এখান থেকে এর দূরত্ব এবং এখান থেকে এর দূরত্ব কিন্তু সমান, কারণ ব্যাসার্ধ আমাদের সমান হবে এখানে। তো এই ব্যাসার্ধর এই লজিকটা কাজে লাগে আমরা কে এর মানটা এখানে প্রথমত বের করব। করার পর আমাদের যেটা করতে হবে, আমরা নর্মালি বৃত্তের সমীকরণ জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আমরা করবো কি এই যে কেন্দ্র আছে না, কেন্দ্রের জন্য আমরা একটা এখানে মান পাবো, আবার এখানে 4, 0 জন্য একটা মান পাবো, আবার 0, 4 এর জন্য একটা মান পাবো। মান পাওয়ার পর যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে। তো আমরা এখন ম্যাথটা একটু সলভ করি, আমরা কিভাবে সলভ করতে পারি ম্যাথটা একটু দেখি, স্টেপ বাই স্টেপ দেখি। ওকে, তো ইনিশিয়াল পয়েন্টটা আমরা করবো কি এখানে, আমরা জানি বৃত্তের সমীকরণ হচ্ছে কি বলুন এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy সি ইজ ইকুয়াল টু 0, এটা আমরা জানি ইনিশিয়ালি। আমরা বলছি যেহেতু বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষকে ই ও এফ বিন্দুতে ছেদ করে, কাজেই বৃত্তের কেন্দ্র থেকে ই এবং এফ এর দূরত্ব কি হবে এখানে পরস্পর সমান হবে। এখানে এই লেখাটা আমরা কিন্তু লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ আমাদের ওই ই এবং এফ, কেন্দ্র থেকে ই এবং এফ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হবে এখানে। সো কাইন্ড অফ আমি এখানে বৃত্তটা এরকম লিখছি যে একটা বৃত্ত আমাদের প্রথম বৃত্ত মনে করুন এটা, হ্যাঁ, এটা আবার এভাবে দিবেন না। তো এই বৃত্তের ক্ষেত্রে আমাদের এখানে কেন্দ্র এটা। ওকে, সো এটা যদি কেন্দ্র হয় তাহলে আমাদের এখানে প্রথম বৃত্তের ক্ষেত্রে আমাদের ই এবং এফ বিন্দুতে ছেদ করছে এটা, এই যে 4, 0 এবং 0, 4 আর বৃত্তের কেন্দ্র আছে। আর আমাদের এই যে কেন্দ্র যেটা আছে আমাদের এখানে, এই যে এখান থেকে এই দূরত্ব এবং এই দূরত্ব কিন্তু পরস্পর সমান এখানে, এটা আমরা জানি। কেন সমান হবে এটা বললাম যে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দুগুলো হচ্ছে একটা ব্যাসার্ধ নির্দেশ করতেছে এখানে। তো আমরা এখানে জাস্ট যেহেতু হবে তার মানে আমি লেখা যাবে কি সি ই ইজ ইকুয়াল টু সি এফ লেখা যাবে। একটা এফ হবে এখানে, এটা সি এফ। তো সি ইজ ইকুয়াল টু সি এফ হয় তাহলে আমাদের এখান থেকে দূরত্ব বের করবো, এখান থেকে দূরত্ব বের করবো এখানে। তো 4 থেকে 4 যে বিয়োগ করি আমরা এখানে স্কোয়ার করব, তারপর এখানে কে থেকে 0 বিয়োগ করবো এখানে, আবার রুট ওভার করলাম। এবার আবার এখানে কি 0 থেকে 4 বিয়োগ করবো অ্যান্ড 4 থেকে কে বিয়োগ করবো, মানে দূরত্ব নির্ণয় সূত্র আমরা জানি এখানে। দুটো যে বিন্দু থাকে x1 এবং y1, আর একটা বিন্দু যদি আমাদের x2 এবং y2 হয়, সূত্র হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কি y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা তো সূত্র আমরা জানি সবাই। এই সূত্র আমরা জাস্ট এখানে ইউজ করছি, আর কিছু করা হয়নি এখানে। ওকে, আচ্ছা। তো উভয় পাশে আমাদের কি হবে এখানে এই রুটগুলো কাটা যাবে এখানে। এখন আমাদের এখানে 4 কাটলে 0, তার মানে শুধু কে স্কোয়ার থাকবে এখানে, কে স্কোয়ার। আর এটা আমাদের 4, 4 16 দিলাম, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি স্কোয়ার, মানে 4 এর উপরে স্কোয়ার 2ab 8 কে হবে এখানে কে স্কোয়ার। তো এই কে স্কোয়ার এবং কে স্কোয়ার কাটা যাবে, থাকবে এখানে তো 16, 16 32, এই 32 লিখলাম। আর যেহেতু -8 এটা এপাশে নিলে কি +8 হবে, তো এটা কাটলে কত হবে এখানে 4 আসতে 32, তার মানে কে ইকুয়াল টু 4। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র হবে কত 4, 4 হবে, এটা হচ্ছে আমাদের সি আর কি। হ্যাঁ, সি এর মানটা কত হবে 4, 4। তাহলে আমরা কিন্তু বিন্দুটা পেলাম হচ্ছে 4, 4 পেলাম এখানে। তার মানে এখন আমাদের 4, 4 4, 0 0, 4 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে হবে। যেহেতু নির্ণয় বৃত্তটি আমরা যেটা বের করব, মানে যে বৃত্তটা আমরা এখানে নির্ণয় করব সেই বৃত্তটি সি 4, 4 ই 4, 0 ও এফ 0, 4 বিন্দুতে যায়, কাজে আমরা লিখতে পারবো কি এখানে এই যে আমাদের প্রথমত 4, 4 কি করবো, ওই যে আমাদের যে বৃত্তটা এখানে দেওয়া ছিল এখানে এই সমীকরণে বসাতে হবে।
মানে এই সমীকরণের জন্য আমাদের জাস্ট বৃত্তের সমীকরণটা তখনই রাইট হবে যখন আমাদের কি এখানে এফ এবং জি এর মানটা এবং সি এর মানটা এই তিনটা মান আমাকে বের করতে হবে এখানে। এই তিনটা মান কি করতে হবে এখানে বের করতে হবে এখানে, ওকে। তো এই তিনটা মান বের করার জন্য আমরা করবো কি, বিন্দু যে তিনটা পেলাম না, তিনটা বিন্দু দিয়ে সমীকরণগুলো যোগ বিয়োগ করে করে আমাদের এফ কে কিন্তু বের হবে। এগুলো আমরা আগে কিন্তু প্রসেসগুলো শিখছি। তো 4,4 যে বসান এখানে, এখানে আমি জাস্ট এই যাতে একটা ওই সমীকরণটা লিখে রাখলাম যাতে করে আপনাদের জন্য হিসাবে সুবিধা হবে। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার 2g মানে এক্স, এক্স মানে কত 4 না 8 হবে, 8y 8g আর কি। আবার এখানে 8f হবে মানে গুণ করলে, আর এখানে সি তো এখানে থাকবেই। এটা 4 4 16 16 32 হবে এখানে, এখানে 8g 8f থাকবে। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার করলাম কি, আবার এটা হচ্ছে আমাদের 4,4 বিন্দুর জন্য। এখন আমরা করবো কি এটাকে 0, মানে 4,0 বিন্দুর জন্য করব। ওই যে আমাদের এখানে ই বিন্দু যেটা আছে এখানে, তো এখানে যে মানগুলো যে বসায় দেন, 4 এর প্রেস করা হবে এখানে 0। আর আমাদের এখানে দেখুন 4 মানে এক্স জিতে আছে, তো এখানে জি জি মানে শুধু এটা থাকবে এখানে। তার মানে কত হবে এখানে 8g, আর এখানে এটা 0 লিখলাম না আমি এটা, আর সি থাকবে। তার মানে 4 4 16 8g প্লাস সি, এটা আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবং 0,4 এর জন্য দেখবো যে আমাদের এখানেও 4 এর প্রেস করা একটা হবে। আর এখানে এফটা থাকবে, কারণ আমাদের 0 মানে কি জির মানটা 0 হবে, আর এখানে আমাদের সির মানটা থাকবে আর কি। এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম, ওকে। এখন আপনি কিন্তু একটা সুন্দর একটা ইকুয়েশন দেখতেছেন যে আমরা এই 2 এবং 3 এবং 4 কে আপনি যে বিয়োগ করেন, তাহলে আপনি এখানে এফ এবং জি পাবেন এখানে। তো আমি 3 থেকে 4 বিয়োগ করলাম। এটা আপনার কিন্তু লজিক্যাল বিষয়, আপনি যে কোনো কাউকে বিয়োগ করে কিন্তু মানটা আপনি আনতে পারেন এখানে, হ্যাঁ। ক্যালকুলেশন সেক্ষেত্রে বড় হতে পারে, আমি যেভাবে বুঝছি সেভাবে করছি। তো 3 থেকে আমি 4 বিয়োগ করছি, বিয়োগ করলে আমাদের কি পাচ্ছি দেখুন এখানে, এই 16 প্লাস 8g প্লাস সি, আর 16 প্লাস 8g মাইনাস প্লাস সি। তো বিয়োগ মানে কি, এখানে এই যে মাইনাস কিন্তু ধরা আছে এখানে, ওকে, চিহ্নের পরিবর্তন হবে। তো এখন এই সি সি কাটা যাবে এখানে, 16 16 কাটা যাবে, তার মানে 8g মাইনাস 8f ইকুয়াল টু 0, বা এখানে 8 কমন নিলে কত হবে এখানে জি মাইনাস এফ। আর আমাদের জি মাইনাস এফ ইকুয়াল টু 0 মানে কি জি ইকুয়াল টু এফ লেখা যাবে। আমরা কিন্তু এখানে একটা ইকুয়েশন পেলাম, 5 নম্বর ইকুয়েশন, জি ইকুয়াল টু কি পেলাম এফ পেলাম এখানে। তো জি ইকুয়াল টু এফ আমাদের 2 নম্বর সমীকরণে বসায় দেয়, দেখুন এই যে এখন জি ইকুয়াল টু এফ আমি যেখানে 2 নম্বর ইকুয়েশনে বসায় দেই, এখানে এই জি ইকুয়াল টু এফ যে বসায় দেই, তাহলে কিন্তু আমরা কিন্তু আরেকটা এখানে মান পাচ্ছি। কি মান পাবো এখানে, জি এর মান পাচ্ছি, একটা কি মান পাচ্ছি জি এর মান পাচ্ছি। কারণ আপনি তো এখন নরমালি 2 3 3 4 তো করে করলেন এখানে, আর কিন্তু 3 4 করার কোনো ওয়ে নেই। এখন আপনি করবেন কি, যে মানটা পাইছেন এটা আপনি 2 এ যদি বসায় দেন, এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো নতুন। তো আমি এখানে বসালাম, এখানে যে আমাদের 2 নম্বর ইকুয়েশনটা এরকম ছিল। আমি করলাম কি, এখানে ওই এফ এর যাতে জিটা বসাইছি, দেখুন আমি একটু কালার করে রাখছি এখানে। আর এগুলো এভাবেই থাকবে। তো এখানে 32, এখানে 8g, এখানে 8g, তার মানে 16g হবে এখানে সি। তাহলে এটা আমি 6 নম্বর ইকুয়েশন দিলাম। এখন একটু ক্যালকুলেশন করেন, আপনি 6 এর সাথে 3 কে বিয়োগ করলেও হবে, 4 কে বিয়োগ করলেও হবে, একই জিনিস এখানে। 3 বিয়োগ করলে এফ এর মানটা পাবেন, 4 বিয়োগ করলে জি এর মানটা পাবেন। তো আমি এখানে করলাম কি 6 মাইনাস 3 করলাম এখানে। তো 6 নম্বর তো 32 মাইনাস কত এখানে 32 মাইনাস তারপরে 16g প্লাস 6। আর হচ্ছে আপনার 3 নাম্বারটা কি ছিল 16 প্লাস 8g প্লাস সি, ওকে। এখন মানে আমি কেন 3 নাম্বারটা করলাম, কারণ আমাদের এখানে জি মানটা আছে, এখানে কার মানটা আছে জির মানটা। আর আপনি যেখানে এফ এর মানটা যে চেঞ্জ না করে যে এখানে জিটাকে এফ করতেন, তাহলে আমাদের কিন্তু 4 নাম্বারটা বিয়োগ করা লাগতো, ওকে। কারণ আমাদের জি জি এখানে থাকতেছে একটা মান। তো শুধু এখানে মাইনাস করলে এখানে এইটা চিহ্নের পরিবর্তন হবে, এটা চিহ্নের পরিবর্তন হবে এবং এটা চিহ্নের পরিবর্তন হবে। তার মানে কি 16 থেকে 32 16 পাবো, এই সিসি কাটবো এখানে, এখানে কি এই 16 থেকে 8 বিদ্যুৎ 8g এখানে। তার মানে আমাদের এই 16টার পাশে গেলে মাইনাস হবে, তার মানে কাটাকাটি করলে এখানে জির মানটা কি -2 পাবো এখানে। দেখুন আমরা কিন্তু জির মান একটা পেয়েছি। তো এই জির মানটা যদি আপনি এখানে সমীকরণ 6 এ বসান, তাও আপনি এখানে সির মান পাবেন। জির মানটা আপনি যদি এখানে সমীকরণ 3 এ বসান, তাও আপনি কি পাবেন এখানে সির মানটা পাবেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে বসাবেন। আমি জির মানটা এখানে 6 এ বসায় দিলাম, এ -2 বসালাম এখানে। তাহলে আমাদের 32 প্লাস 2 ইন্টু 16 সি। আমাদের এখানে 16 দুগুণে 32 হবে, এখানে 32 বই কাটলে সির মান 0। তো আপনি যদি এখানে যদি বসান না, তাও দেখবেন সেম মানে হবে এখানে, এই জাতে যদি বসান জির মানটা, এটা 8 আছে, 8 দুগুণে 16 হবে, প্লাস মাইনাস 16 কাটা যাবে, সির মান শূন্য হবে এখানে। তো সির মান এবং জির মান পেলাম। এখন এই জির মান -2 এবং সির মান 0, এটা আমি এখানে এই এফ এর মানটা মিসিং আছে। তো এফ এর মানের জন্য আপনি করতে পারেন কি, এখানে ওই মানটাকে আপনি জাস্ট এখানে 2 নম্বর বসা দিলে কিন্তু আমাদের সির মানটা এখানে আছে, আবার এখানে কি জির মানটা আছে, তাহলে আপনি এফ এর মানটা ইজিলি পাবেন এখান থেকে। তো এই তো আপনি এখানে করলেন কি মানটা বসা দিলেন, এই 32 8g 8f c, এখানে 32, এখানে জির মান -2 করলেন, এখানে আমাদের এটা 0 করলেন। তার মানে 32 8 দুগুণে 16 হবে এখানে, এটা 8। তাহলে আমাদের এখানেও দেখো এটা বিয়োগ করলে কত হবে 16 হবে। হুম। তো 16 জয় 16টা পাশে মাইনাস হবে, তার -16, তার মানে এখানে কাটলে কত -2 এখানে। তাহলে এফ এর মান কত পেলাম এখানে -2 পেলাম।
তো এখন আমরা এফ জি এবং সির মান কিন্তু পেয়ে গেছি, যে এফ জি সির মানটা পেয়ে গেছি, এটা 1 নম্বর ইকুয়েশনে বসালেই অ্যান্সার ডান। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর আমাদের এখানে কি জি এর মান হচ্ছে -2 করলে -4x হবে, আবার এটা হচ্ছে -2 করলে কি -4y হবে, আর সির মান 0 করলে এটাই হবে। তো এই অ্যান্সার হচ্ছে আমাদের এটাই। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে বৃত্তের সমীকরণ। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের বিষয়াদি, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন এটা। এরপরে যে কোশ্চেনটা আমাদের আছে এখানে দেখুন, একটু আমি একবারে ম্যাথটা পড়ে নিচ্ছি। একটি বৃত্ত -6,5 -3,4 2,1 বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তো তারপর এখানে বৃত্তের কেন্দ্র, ব্যাস এগুলো নির্ণয় করতে বলছে। তারপরে মূল বিন্দুর বৃত্তটি ভিতরে নাকি বাইরে এটা অবস্থান করতে মানে বের করতে বলছে। তো আমরা এখানে এটাও কিন্তু ওই যে আগের মতো করে বের করতে পারবো। তো এখানে এই বিন্দুগুলো দিয়ে আমরা এখানে করব কি, ওই প্রথমত বৃত্তের সমীকরণটা বের করব। তো আগের মতো ক্যালকুলেশন। সো এখানে আমি 2 নম্বর ম্যাথটা করতেছি। দেখুন আমি বিন্দুটা একটু খাতায় লিখে নিয়েছি, আপনারা একটু রাফ করে মানে নেবেন আমি এটা লেখার জন্য। তো আমরা প্রথমত লিখবো যে আমরা জানি কি জানি আমরা এখানে বৃত্তের সমীকরণ, তাই না? বৃত্তের সমীকরণ কত আমরা জানি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, আর আমাদের এখানে বিন্দুগুলো এখানে দেওয়া আছে। তো আমরা আরো কিছু এখানে বিষয় লিখে নেই, যে এখানে বৃত্তের কেন্দ্র কত বলুন তো। এখানে বৃত্তের কেন্দ্র কত, এখানে -g, আমরা এটা সূত্র জানি এখানে। এবং ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে কি, এবং হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে √g² প্লাস f² মাইনাস সি। এটা আমরা সূত্র কিন্তু জানি। তো এখন লিখবেন যে যেহেতু যেহেতু 1 নং বৃত্তটি কত কত বিন্দু যাবে, এখানে আমি বিন্দুগুলো একটু লিখে নিচ্ছি। -6,5, তারপর একটা ছিল -3,4 -4 এখানে ও, আর একটা বিন্দু ছিল কত এখানে 2,1, হ্যাঁ 2,1 বিন্দু দিয়ে যায়। তো কাজে আমরা কি লিখতে পারবো বলুন এখানে, কাজই তো এই যে বিন্দুগুলো আমরা করবো কি এখানে ওই সমীকরণে, এই যে এক্স যাতে এখানে বসাবো, ওয়াই যাতে বসাবো, বসে আমরা কি নতুন একটা মান পাবো এখানে। তো এখানে বসান তো, এক্স এর উপর মাইনাস যদি -6 এর উপর স্কোয়ার করেন তাহলে কত হবে, 36 হবে, এখানে এটা দিলাম। তারপরে হচ্ছে আপনার এখানে প্লাস, এখানে ওয়াই কোণে 25 হবে এখানে, প্লাস -6 এটা যদি করেন তাহলে -12 হবে এখানে, হ্যাঁ কত হবে -12 মাইনাস, এটা আমি একবারে কেন দিলাম, এটা -12 দিই এখানে। বা আপনার আই থিঙ্ক এটা একবারে লিখলে বুঝতে পারবেন, আর যদি না বুঝুন তাহলে এভাবে করবেন। এখানে আমি যদি না বুঝুন তাহলে আমি তার জন্য করতেছি কি, এটা একবারে না দিয়ে একটু স্টেপ বাই স্টেপ লিখি। এখানে -6 এর উপর হোল স্কোয়ার প্লাস 5 এর উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -6, হ্যাঁ আর এখানে কি আছে, এখানে জি আছে এখানে, প্লাস 2 ইন্টু এফ মানে কত, এখানে এফ মানে হচ্ছে 5, আর আমাদের এখানে এফ হবে এখানে প্লাস সি ইকুয়াল টু 0। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে এখানে 36 প্লাস 25 মাইনাস কত 12g প্লাস কত 10f এখানে। ওকে, প্লাস সি ইকুয়াল টু 0 এখানে। আই থিঙ্ক এই জায়গাটা বুঝতে পারছেন এখানে। তো আমাদের এই 36 এবং হচ্ছে 25 এইটাকে একটু ক্যালকুলেশন করবেন। তো আমি এখানে একটু সাজা লিখি যে -12g করলাম এটাকে, তারপর এখানে কি প্লাস 10f এখানে, তারপরে এটা প্লাস সি করলাম এখানে, আর এই দুটো যোগ করলে কত হবে এখানে দেখুন তো 61 হবে, তাই না? 61 ইকুয়াল টু 0। তো আমি এটাকে একটা ইকুয়েশন দিয়ে নেই, এটাকে আমি মনে করি এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওই আগের মতো করে ক্যালকুলেশন করতে হবে। এরপরে আবার আপনি মান বসাবেন এখানে, লিখবেন যে আবার, এবার করবেন কি আপনি এখানে -3,4 করবেন। তো এখানে -3 এর উপর হোল স্কয়ার করবেন এখানে, প্লাস -4 এর উপর হোল স্কয়ার করবেন এখানে, প্লাস 2 ইন্টু -3 জি 2 ইন্টু -4 এফ প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে 9 প্লাস 16 প্লাস এখানে মাইনাস হবে এখানে 6y 6g আর কি, মাইনাস হচ্ছে কি 8f প্লাস সি ইকুয়াল টু 0। তো এটা আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের -6g -8f আর প্লাস সি, এখানে কত 16, এটা কত 25 হবে না 25 ইকুয়াল টু 0 এখানে। এটাকে আপনি হচ্ছে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন। মানে ক্যালকুলেশনগুলো আমাদের একদম বাচ্চা ম্যাথ এখানে, আপনি চাইলে এখানে নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন এখানে। আবার
তো আবার আমাদের এখানে আরেকটা বিন্দু আছে 2,1, তাই না? 2,1, তো আমি এখানে করবো কি 2 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে জি প্লাস 2 ইন্টু 1 ইন্টু এফ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের লেখা যাবে এখানে 4G, তাই না? তারপর এখানে প্লাস কি বলেন এখানে 2F, হ্যাঁ, তারপর প্লাস সি 4 আর একে 5 হবে এখানে প্লাস 5, এখানে 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এখানে 4 নাম্বার ইকুয়েশন। তো আমরা এখানে 4টা আমরা ইকুয়েশন কিন্তু পরপর পেয়ে গেলাম। এখন আমাদের বিয়োগ করা বলে কার থেকে কাকে বিয়োগ করবো। দেখুন তো এখানে আমাদের এখানে বিয়োগ করলে সিটা 0 হচ্ছে এখানে। আমি জাস্ট একটু কালার করে দিই। এখান থেকে এর সাথে যে আপনি এটাকে বিয়োগ করেন, সিটা আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? সি বিয়োগ হচ্ছে এখানে। তো এখানে আমি এটাকে বিয়োগ করে নেই। এটা মনে হয় বিয়োগ করলে বেটার হবে এখানে। যাক আমি এখানে করে দেই যে একটু বিয়োগটা। 2 থেকে 3 বিয়োগ বা 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে আর কি। তো এখানে করবেন যে 2 বিয়োগ 3 করে। তো এই বিয়োগটা একটু করবেন এখানে 2 বিয়োগ 3 যে আমাদের মানটা আছে এখানে। এখানে মাইনাস কত এখানে 12G এখানে, ওকে, মাইনাস 12G প্লাস 10F প্লাস সি প্লাস কত 61 ইকুয়াল টু 0। আর এই মানটা কত আছে এখানে মাইনাস 6G মাইনাস কত এখানে 8F প্লাস সি প্লাস 25 ইজ ইকুয়াল টু 0 এখানে। তো এই দুটো মানকে আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, এটা আমাদের প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস এগুলো হবে এখানে। তো আমরা সিসি কাটা যাবে এখানে, তাই না? তো সিসি যদি কাটা যায় তাহলে আমাদের কি হবে এখানে 12 থেকে এটা বাদ দিলে কি হবে মাইনাস 6G কিন্তু হবে এখানে। আবার এটা কিন্তু যোগ করলে আমাদের কত হবে এখানে 18 হবে, তাই না? প্লাস 18F হবে এখানে। আর এখানে 61 থেকে যদি আপনি 25 বাদ দিয়ে দেন, হ্যাঁ, 61 থেকে 25 বাদ দিলে দেখবেন যে আগের মতো করে কত পাবেন এখানে। এই যে 61 থেকে 25 বিয়োগ করতেছেন। আগে কিন্তু আমাদের 25 এবং 61, তাই না? এখানে আমাদের হ্যাঁ 36 পাবো এখানে। কত পাবো এখানে 36 প্লাস 6 পাবো 36 এখানে। তো উভয় থেকে আপনি যে 6 কমন নেন এখানে, কত কমন নেন এখানে 6 যদি কমন নেন তাহলে আমাদের 6 কমন নিলে মাইনাস জি থাকবে এখানে 3 6 18 মানে 3F থাকবে এখানে। আর এখানে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে এই মানটাই কিন্তু পাচ্ছেন এখানে। তার মানে এখানে মাইনাস জি প্লাস 3F প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা আপনি একটা ইকুয়েশন দেন। এটা আমরা কয় নম্বর লাস্টে গেছিলাম 5 নম্বর ইকুয়েশন দেবো এটাকে। আই থিঙ্ক এতটুকু জায়গা আমরা বুঝতে পারছি এখানে। আমরা কি 6 6 36 না এখানে? এই এতটুকু তো আমরা মনে হয় মোটামুটি সবাই বুঝছে মনে হয় এখানে। সেখানে 6 যে আপনি কমন নেন, হ্যাঁ 6 কমন নিলে আমাদের এই মানটা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, আপনি 3 কমন নিয়ে করতে পারেন, যাই করে ব্যাপার না। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনার এখানে দেখুন তো 6 3 আমাদের একটু ক্যালকুলেশনটা একটু যদি আমি অন্যভাবে করতাম তাহলে আমরা আরো একটু যোগ বিয়োগ করে আরো একটু মানটা ইজি হয়ে যেত এখানে। আচ্ছা 3 এবং 4, 3 এবং 4 দেখুন তো এই দুটার মানের ক্ষেত্রে কি হচ্ছে এখানে। এই 3 এবং 4 যদি বিয়োগ করেন তাহলে আমাদের কত হচ্ছে এখানে। এখানেও আমরা একটা মান পাবো এখানে, তাই না? এটাও একটা আমরা মান পাবো এখানে, রাইট? এই জায়গা থেকেও একটা আমরা কেউ মান পাবো আর কি। সো একটু আমি জাস্ট একটু করি যে আমরা 3 এবং 4 এবার বিয়োগ করে দেবো। হ্যাঁ, করবো কি 3 এবং 4 বিয়োগ করবো। করবো এখানে কি আবার 3 মাইনাস 4 করবো এখানে। এই 3 মাইনাস যখন 4 করবেন তখন আমাদের কি মানটা হবে এখানে। 3 থেকে 4 যদি আমি একবারে বিয়োগ করে দিচ্ছি, যেহেতু আপনি এখান থেকে এটা বিয়োগ করতেছেন তাহলে এর আগে আমাদের চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে কি এই যে মাইনাস 6G এবং কি মাইনাস 4G মানে 10G হবে এখানে। লিখবেন যে মাইনাস 10G, ওকে। তো এরপরে আপনি এখানে দেখুন তো এখানে এটা যদি বিয়োগ করেন এখানে মাইনাস 8F আর এটা কত আমাদের প্লাস 2F, তার মানে বিয়োগ করলে কি মাইনাস হবে, তার মানে 10F হবে এটা, হ্যাঁ। কত হবে এখানে প্লাস কি 10F, ওকে। এরপরে দেখুন আমাদের এই যাতে প্লাস সি আছে এখানে, এটা প্লাস সি, তার মানে বিয়োগ করলে এটা 0 লাগবে না। আর 25 আছে, এটা বিয়োগ করলে 20 হবে এখানে। তো এখানে দেন প্লাস 20 দেন এখানে। আমি একটু একবারে করে দিলাম যাতে করে আপনাদের একটু মানে তাড়াতাড়ি আর কি হয়ে যায়। এই তো আমাদের বিষয়াদি। এখন এখান থেকে আপনি আবার করবেন কি এখানে 10 কমন নেবেন এখানে। তো 10 কমন নিলে কত হবে এখানে মাইনাস জি প্লাস এফ আর কত এখানে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, ওকে। মানে এটাকে 10 কমন নিলে এভাবে লেখা যাবে, বা এখানে আপনি একটা লিখতে পারেন মাইনাস জি প্লাস এফ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে আপনি এখানে ভিআই ইকুয়েশন দেন। এখন এই দেখুন আমাদের দুটো মান কিন্তু একই পাচ্ছি এখানে এবং এখানে। এই যে 5 এবং 6 নম্বর ইকুয়েশনে দুটা মান আমরা একই পাইছি না। এখন এই দুটা মান থেকে বিয়োগ করলে কিন্তু জি কাটা যাচ্ছে এখানে। তো করবেন যে 5 বিয়োগ 6 করবেন আবার, হ্যাঁ 5 বিয়োগ 6 করবেন। তাহলে আমাদের এখানে 5 বিয়োগ 6 যদি করেন তাহলে আমাদের এর সাথে যদি এটাকে বিয়োগ করেন, বিয়োগ করলে কিন্তু মানটা কি হচ্ছে এখানে কাটাকাটি করে কি হচ্ছে এখানে জাস্ট জি শূন্য হবে এখানে। আবার এর সাথে আপনি যদি এটাকে বিয়োগ করেন 3F থেকে এটা বিয়োগ করলে কত 2F হবে এখানে।
আবার 6 থেকে আপনি যদি 2 বিয়োগ করেন তাহলে কত হবে এখানে +4 = 0 হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, আমি একবারে লিখে দিচ্ছি এটা। আপনি চাইলে এখানে 2 লাইন লিখতে পারেন এখানে, এইভাবে করতে পারেন এখানে যে আপনার -g প্লাস 3f আর এখানে কত +6 = 0, বা এখানে -g প্লাস f +2 = 0। এখন বিয়োগ করলে তো আমাদের এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তার মানে এটা কাটলাম, এটা কাটলে 2f হবে এখানে, আর এটা আমাদের কত +4 হবে = 0। ওকে, তাহলে আমাদের এখানে f = কিন্তু আমরা এখানে কি -2 পাচ্ছি এখানে। আই থিঙ্ক এই যে f এর মানটা আমরা যে -2 পেলাম, এইটা আমরা বুঝতে পারছি এখানে। আচ্ছা, f এর মান কি -2? এটা আমাদের এখানে 6 থাকলো, তাই না? 6 থাকলো, আর আমাদের এখানে 10 যদি কমন 2 পাবো এখানে। তো এখানে এখানে তো 6 থেকে এটা বাদ দেই, 3 না, এটা 3f, তাই তো? 3f। আমি আমি কি কোথাও কিন্তু মিস্টেক টিস্টেক করছি কিনা দেখুন তো, একটু ভালো করে খেয়াল করুন তো। 6 6 36, মানে এখানে 6 6 36 মানে 6 পাবো এখানে, আর 2 দিয়ে করলে আচ্ছা ঠিক আছে 3 6 18, এটা আমরা এখানে এই মানটা পেলাম এখানে পুরোটা। সো এখানে এটা আমরা পেলাম, তাই তো? জি ইকুয়াল টু পেলাম এখানে। তো এটাকে 2 দিয়ে গুণ করে লেখা কিন্তু একই কথা এখানে, আমি জাস্ট একটু রাফ করতেছি, -2g প্লাস কত 6f, তাই না? আর এখানে +12 = 0, এটা লেখাও কোনো একই কথা, 2 দিয়ে গুণ করে দিলে তাও কোনো সমস্যা নেই। আবার আপনি যে এখানে যদি এটাও যদি 2 দিয়ে যদি রাখেন দেখেন তাহলে কত হবে এখানে -2g -2f +4 হবে। আচ্ছা, ওটা কোনো সমস্যা না। আমি যে বিয়োগ করে দিই দুটো এখানে, তাহলে কত হচ্ছে এখানে 3f থেকে, মানে g থেকে g বাদ দিলাম এখানে, 3f থেকে আমি যেখানে 2f বাদ দিই, 3f থেকে 2f বাদ যাবে না এখানে। একটু খেয়াল করুন তো ভাই এখানে যে আমাদের, ও আচ্ছা একটু মিস্টেক হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি এই এফটা আমাদের তো এখানে নেগেটিভ আছে, তাই না? এই মানটা এখানে দেখুন তো, এখানে এই মানটা, এটা আমাদের বিয়োগ ফলটা একটু মানে একটু ঝামেলা আছে এখানে। সেটা হচ্ছে কি একবারে করলাম তো বিষয়টা, এই জন্য আমাদের মনে হয় একটু ভুল হয়ে গেছে। এই জন্য আমি একবারে কোনো কিছু করতে চাই না এখানে। অল টাইম আমাদের এই কাজটা আমার ভুল হয়। 3 এবং 4 বিয়োগ করেন এখানে, 3 এবং 4, এটা বিয়োগ করলে আমাদের যে মানটা হবে, হুম এটা থেকে এটা যে বিয়োগ করেন, তাহলে আমাদের মাইনাস মাইনাস 8f আছে এখানে, +2f আছে, তার মানে এখানে -10f হবে এখানে, হ্যাঁ। এই যেটা -10f হবে, এটা একটু মিস্টেক হয়েছে এখানে, এই জন্য এই অ্যান্সারটা আমাদের মিলছে না এখানে। ওকে, -10f। তো মাইনাস যদি 10f হয় তাহলে আমাদের কি এটা কিন্তু মাইনাস এখানে, এটাও মাইনাস অ্যান্ড এটাও মাইনাস এখানে, হ্যাঁ। তাহলে এগুলো মানগুলো হচ্ছে মাইনাস হবে এখানে, সরি, এই যে এটা আমাদের মাইনাস হবে, মাইনাস হলে আমার প্লাস মানে 4 হবে এখানে, 4f। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের 4f হবে এখানে। তো এখানে f ইকুয়াল টু আমাদের কি হবে -1 পাবো। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। আমার একটু যাই একবারে করতে গিয়ে মানটা ঝামেলা হয়ে গেছে, আমি আর একবার করবো না। এফ এর মানটা কি পেলাম এখানে -1 পেলাম। তো এফ এর মানটা আমরা -1 পেলাম, এখন এফ এর মানটা কোথায় বসালে বলুন তো জি এর মানটা পাওয়া যাবে, বা অন্য কোনো মান পাওয়া যাবে? আপনি একটু এই জায়গাতে একটু খেয়াল করুন, এই যে এটা এই সমীকরণটা, এই সমীকরণটা একটু খেয়াল করুন। এখানে আমাদের যে এফ এর মানটা বসাই দেয় তাহলে কিন্তু আমরা জি এর মানটা পাচ্ছি। লিখবেন যে এখানে এফ ইকুয়াল টু -1 সমীকরণ ভিআই এ বসাই, হ্যাঁ। তো বসালে কত হবে এখানে -জি মাইনাস এফ এর মান হচ্ছে -1 +2 = 0। ওকে, তার মানে জি এর মানটা কত পাচ্ছেন দেখুন তো এখানে -জি, আর এখানে কত হচ্ছে এখানে মাইনাস মাইনাস প্লাস, মানে +3 = কত 0 হচ্ছে, বা জি ইকুয়াল টু আপনি 3 পাচ্ছেন এখানে। তো এফ এবং জি পেলাম। তো এফ এবং জি দুটো আমরা এখানে বসাবো কোথায়, এখানে দেখুন তো। এফ এবং জি আপনি যদি এখানে এই জাতে বসান, 3 নাম্বার বসালেও আমাদের কোনো সমস্যা নাই, 4 নম্বর বসালেও কোনো সমস্যা নাই, যে কোনো একটা বসালেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। তো আমরা এখানে 4 নম্বর বসাই, এটা ভালো লাগতেছে বেশি আর কি। তো লিখবেন এখানে যে আপনার অতএব এফ ইকুয়াল টু -1 ও জি ইজ ইকুয়াল টু 3 সমীকরণ 4 এ বসাই। ওকে, সমীকরণ 4 এ বসাই। তো সমীকরণ 4টা একটু এখানে আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে কত আছে এখানে 4g 2f, 4g 2f না, এখানে আমাদের আছে 4g প্লাস 2f প্লাস c প্লাস 5 = 0 আছে এখানে। তো এখানে জি এর মানটা কত, 3, তার মানে 3 4 12 হবে এখানে, এটা -1 তার মানে কি -2 হবে, প্লাস c প্লাস 5 = 0 এখানে। তো এখানে এই 5 17 মানে 15 পাবো এখানে, তাই না? আমাদের এখানে c এর মানটা কত পাবো এখানে -15 পাবো এখানে। তাহলে আমরা তিনটা মানে কিন্তু পেলাম। এখন লিখবো যে এখানে জি, এফ ও সি এর মান, হ্যাঁ, সমীকরণ একে বসাই, একে বসালেই কিন্তু আমাদের অ্যান্সার ডান। তো এখানে লিখবেন যে আমাদের সমীকরণ একটা হচ্ছে x² y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তো মানগুলো বসালে হচ্ছে কি, এখন এর x² প্লাস y², এখানে জির মানটা কত এখানে পেলাম
জি এর মানটা হচ্ছে 3 পেলাম এখানে, তার মানে 3 জি বসান এখানে কত হবে এখানে +6x, আর এখানে f এর মানটা -1 মানে -2y, আর c এর মানটা কত এখানে -15 এখানে, এটাই অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, লিখবেন যে বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ, এই এতটুকু আমরা এখানে বৃত্তের সমীকরণ পেলাম। তো এই বৃত্তের কেন্দ্র বের করতে বলছে, লিখবেন যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ওকে, কেন্দ্র কত হবে এখানে, আমাদের কেন্দ্র কিন্তু মান পাইছি, জি এবং এফ এর মান পাইছি না আমরা এখানে, -3 কত এখানে, আচ্ছা কেন্দ্র হচ্ছে -g, -f এখানে। তো এখানে জির মানটা হচ্ছে কি ছিল, প্লাস ছিল, তার মানে এখানে এটা হচ্ছে -3, আর এটা ছিল কি -1 ছিল, তো -1 হবে এখানে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র পেলাম আমরা এখানে। আবার ব্যাসার্ধ বের করবো এখানে। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত এখানে, √g²x², মানে 3 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার কি +1 এর উপর স্কোয়ার হবে এখানে -c আর কি। তো 9 + 1 -15 এখানে। ওকে, তো -15 মানে কি মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, তাই কি না? তো এখানে 25 মানে কি 5 হবে এখানে ব্যাসার্ধ। ওকে, কারণ বৃত্তটা আসলে আমাদের ভেতরে আছে নাকি বাইরে আছে। তো আপনার এখানে বৃত্তের ব্যাসার্ধ পেলেন এখানে, তাহলে ব্যাস কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, তাহলে ব্যাস আর কি, তাই কি না? তাহলে মূল বিন্দুটি বৃত্তের সমীকরণের বাম পক্ষে মানে মানে কোন দিকে আছে আর কি, বৃত্তের ভেতরে আছে নাকি, মানে মূল বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত নাকি আসলে বাইরের অবস্থিত এখানে মূল বিন্দুটি, তাহলে মূল বিন্দুটা বসাবেন এখানে, যে বৃত্তের সমীকরণটা আপনি পাইছেন এখানে। তো এখানে মূল বিন্দু 0 0 বৃত্তের সমীকরণে, বৃত্তের সমীকরণ এ বসাইয়া পাই, বসাইয়া। তো বৃত্তের সমীকরণটা কেমন ছিল এখানে দেখুন, এই যে আমরা বললাম x²y², তাহলে আমাদের এখানে x মানে 0 উপর স্কোয়ার প্লাস y এর উপর স্কোয়ার এখানে প্লাস কি এখানে 6 × 0 -2 × 0, y এর মান এটা কিন্তু y কিন্তু আবার এখানে আর এখানে -15 = 0 এখানে, তার মানে এই মানগুলো পুরোটাই 0, তার মানে 15 -15 মানে মানটা পাবেন এখানে, এটা মানটা পাবেন এখানে -15% এখানে, তার -15 মানে কি বলুন তো, এখানে আমাদের ভেতরে অবস্থিত এখানে, তাই না? আর যদি মানটা প্লাস হতো তাহলে কি হতো, এখানে বাইরে অবস্থিত এখানে, এগুলো আমরা পড়ছিলাম এখানে। সো এরপরে আমাদের এখানে পরের যে ম্যাথটা আছে দেখুন, এরপরের ম্যাথটা 2 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথ। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 1,4 এবং 3,-3,4 বিন্দুতে যায়। তাহলে একই জাস্ট ওই এটারে জাস্ট প্রথম অংশটা এতটুকু শুধু, তাহলেই হবে এখানে। তো 3 নম্বর ম্যাথটা আমরা সলভ করি। তো এখানে বিন্দুগুলো আমার মুখস্থ মানে খাতায় লেখা আছে, আমি জাস্ট ওখান থেকে লিখে দিচ্ছি, এটা 3 নম্বর ম্যাথ এখানে। সো একটু ভালো করে বুঝবেন ভাই, আমরা লিখবো যে আমরা জানি, আমরা জানি। ওকে, বৃত্তের সমীকরণ কি হবে এখানে, বৃত্তের সমীকরণ। ওকে, কি জানি আমরা এখানে x² + y² + 2g x + 2fy + c = 0, এটা আমরা বৃত্তের সমীকরণ জানি। তো আগের মতো করে সেম কাজ করতে হবে এখানে, লিখবেন যে যেহেতু, যেহেতু বৃত্তটি, হ্যাঁ বৃত্তটি কত কত বিন্দু দিয়ে যাচ্ছে এখানে, মানগুলো একটু বসাবেন এখানে, কত কত ছিল এখানে 4,2 নাকি 4,2, তারপর এখানে কি ছিল এখানে বলুন তো, -1,4 না, আমি একটু জাস্ট দেখে নিই, তারপর আর মনে নেই এখানে, -1,4 4,2 -1,4 3,4 এখানে। ওকে, আচ্ছা, -1,4 এবং আরেকটা আছে কি -3,4 এখানে, -3,4 বিন্দু দিয়ে যায়। ওকে, বিন্দু দিয়ে যায়, কাজই আমরা পাই। হ্যাঁ, আমরা পাই। আমি একটু ভাষাগত বিষয় বেশি লিখি, তো আপনারা একটু জাস্ট করবেন এখানে, আমার মতো যদি লিখতে চান তো লিখে নিতে পারেন, সমস্যা নেই। তো প্রথমত এখানে আমরা প্রথম বিন্দুটা দিয়ে করবো এখানে, -3 এর উপর হোল স্কয়ার হবে এখানে, প্লাস কি আমাদের এখানে 4 এর উপর হোল স্কয়ার, মানে এক্স এবং ওয়াই এর মানটা বসাচ্ছি এখানে, প্লাস প্লাস না দিয়ে আমি একবার করে দিচ্ছি এখানে, যে আচ্ছা প্লাস দিয়ে 2 × জি, এখানে এক্স এর মান কত এখানে -3, প্লাস 2 × এফ ওয়াই এর মান কত এখানে 4 এখানে। ওকে, প্লাস সি = 0, এটা ক্যালকুলেশন 3 থেকে 9 4 4 16, তার 25 হবে এখানে। ওকে, এটা মাইনাস কত হবে এখানে 6g হবে এখানে, প্লাস কত হবে এখানে 8f হবে এখানে, প্লাস সি = 0। এটাকে আপনি করবেন কি 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবেন। এতটুকু আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে, আসলে খুব বেশি ক্রিটিক্যাল আমি যাচ্ছি না, আমি জাস্ট খুব সিম্পল ভাবে আপনাকে করে দিলাম এখানে। ওকে, তো আমি এখানে জাস্ট মানগুলো বসাই দিয়েছি এখানে, আর কোনো কিছুই করিনি এখানে, জাস্ট বুঝবেন একটু ভালো করে।
আমরা এখানে প্রথমত কি করলাম, এখানে এই যে 4,2 বিন্দুটা আমরা আস্তাগফিরুল্লাহ, আমি প্রথমত এখানে তো এই বিন্দু বসাইছি, এখানে -3,4 বিন্দু বসাইছি এখানে। তো যাই হোক 3,4 বিন্দু করতে হবে, তো আমি লাস্ট থেকে বসালাম এখানে, আবার লিখবেন, হ্যাঁ লিখবেন যে আবার। এবার আমাদের করতে -1,4 বিন্দু বসাবো এখানে, তাহলে -1 এর উপর হোল স্কোয়ার, মানে এটা একটু আমি উল্টো পাশে আগেই বসাই দিয়েছি, সমস্যা নাই, আপনি আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে, হ্যাঁ প্লাস 2f, আর আমাদের এখানে এই মানটা কত এখানে, এটা হচ্ছে আপনার এখানে 4 এখানে, প্লাস সি ইকুয়াল টু 0, হ্যাঁ তো আমাদের কত হবে এখানে, এটা 4 4 16 17 হচ্ছে এখানে, তাই কি না, এই মানটা আমরা পাবো কি 17 পাবো এখানে, প্লাস এর মাইনাস কি 2g হবে এখানে, আবার এখানে কত 8f হবে এখানে, আর এখানে কত প্লাস সি ইকুয়াল টু 0 এখানে। ওকে, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দেবেন এখানে, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেন, সরি 3 নম্বর ইকুয়েশন দেন। এবার হচ্ছে আবার আবার আমরা পাবো এখানে কি, এই যে 4,2 বিন্দু দেবেন এখানে, তো 4 এর উপর স্কোয়ার দেবেন এখানে, প্লাস 2 এর উপর স্কোয়ার দেবেন, প্লাস 2 ইন্টু জি ইন্টু 4 করবেন এখানে, প্লাস হ্যাঁ 2 ইন্টু এফ ইন্টু 2 করবেন, প্লাস সি ইকুয়াল টু 0। তো মানগুলো যদি বসায় দেন তাহলে কত হবে এখানে, 4 4 16, আর এখানে 20 হবে এখানে, 20 প্লাস এটা হচ্ছে 4 2 8, 8g প্লাস 4f প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আপনি করবেন কি এখানে 4 নম্বর ইকুয়েশন দেবেন। এরপরে যে কোনো দুটো ইকুয়েশন আপনি এখানে যোগ বিয়োগ করবেন, হ্যাঁ করলে দেখবেন যে কোনটা আমাদের প্রথমে কাটা আছে। আমি একটা জিনিস আপনাকে হাইলাইট করে দিচ্ছি, এখানে 8f আছে না, এখানে আমাদের 8f আছে, দেখুন আমাদের এটাটা আমি যে 2 এবং 3 যে বিয়োগ করি, তাহলে আমাদের এখানে 8f কিন্তু আমাদের ভ্যানিশ, তাহলে এটা আমাদের কেটে যাবে। তো এই জন্য আমরা করবো কি, এখানে সমীকরণ 2 থেকে 3 বিয়োগ করবো, লিখবো যে এখানে সমীকরণ 2 মাইনাস 3 করবো এখানে। ওকে, তো 2 নম্বরের সমীকরণটা কি আছে একটু জাস্ট লিখি না, এখানে কত আছে 25, আমি একবারে লিখতেছি না কারণ একবার লিখলে ভুল হয়ে যাবে, আর প্লাস এখানে 8f প্লাস সি ইকুয়াল টু 0, আর 3 নাম্বার হচ্ছে 17, হ্যাঁ মাইনাস কি এখানে 2g প্লাস হচ্ছে 8f প্লাস সি ইকুয়াল টু এখানে 0। ওকে, এই দুটো আমরা এখানে ইকুয়েশন পেলাম। তো যোগ বিয়োগ করলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে এখানে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তো সি সি কাটবো এখানে, তো এখানে এই 8f এটা কাটা যাবে এখানে, তো এই 25 থেকে এটা বাদ যদি দিই 8 পাবো এখানে, আর এটা করলে কত হবে এখানে -4g পাবো এখানে ইজ ইকুয়াল টু 0। ওকে, বা এখানে আপনার এখানে 4g ইজ ইকুয়াল টু কি 8 পাবেন এখানে, বা জি ইকুয়াল টু কি 2 পাবেন এখানে, এটা হচ্ছে জির মান পালেন। তো জির মানটা পাইছেন এখানে, আচ্ছা সমস্যা নেই, জির মানটা আমরা এখানে একটা মান পেয়ে গেছি। জির মানটা আমরা এখানে কোথায় বসাতে পারি, এখানে দেখুন তো জির মানটা আমরা এখানে কোনটা বসাই, তো আমরা সির মানে স্পেসিফিক ভাবে পাবো না এখানে। তো আরেকটা আমরা কাজ করি, সেটা হচ্ছে কি এখান থেকে আপনি জাস্ট একটু ক্যালকুলেশন করেন, সেটা হচ্ছে কি এখানে দেখুন তো এই এফ সিসি তো এখানে কাটা যাবে, আমি এখানে করবো কি 3 এবং 4 কে বিয়োগ করবো, 3 এবং 4 কে বিয়োগ করে আমি দেখবো এখানে জির মানটা বের করবো এখানে। ওকে, আচ্ছা আমি এখানে জির মানটা পেলামই, তো এখানে এফ এর মানটা এখানে ক্যালকুলেশন করবো এবার এখানে, তো লিখবো যে 3 এবং 4, আবার হ্যাঁ আবার লিখে লিখবেন যে এখানে সমীকরণ 3 বিয়োগ 4 করবো এখানে আমরা। তো 3 বিয়োগ 4 বলতে আমরা কি বুঝতেছি, এখানে 3 বলতে আমাদের এখানে 17 মাইনাস 2, হ্যাঁ এখানে হচ্ছে 17 মাইনাস 2g, 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস 8f প্লাস সি এখানে, হ্যাঁ প্লাস সি ইকুয়াল টু 0। আর এই মানটা কত এখানে পেলাম, এখানে 20 প্লাস 8g, হ্যাঁ 20 প্লাস 8g, তারপর আপনার এখানে হচ্ছে কি 4g, 3 নাম্বার 4 নাম্বার না, হ্যাঁ এটা হচ্ছে 4g 4f সরি, প্লাস 4f প্লাস সি আর কি, এখানে প্লাস সি ইকুয়াল টু 0। এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে আমাদের এটা বিয়োগ হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস, সবগুলো মাইনাস, তার মানে সিসি কাটবেন এখানে, আর কাটা যাচ্ছে না, 17 থেকে এটা বাদ দিলে কি -3 পাবেন এখানে। আর এখানে দেখুন এটা মাইনাস কত পাবেন 10g পাবেন এখানে, আর 8f থেকে 4f বাদ দিলে কি 4f পাবেন ইকুয়াল টু 0 পাবেন। তো এই জির মানটা তো আপনি জানেন কত, এখানে মাইনাস জি ইকুয়াল টু হচ্ছে 2 জানেন তাই না, তো জির মানটা যদি বসায় দেন তাহলে আমাদের কত হবে এখানে 3 মাইনাস 10 ইন্টু 2 মাইনাস 4f ইকুয়াল টু 0, বা এখান থেকে লেখা যাবে 20 এখানে না 20, আর এটা কত আমাদের 3 এই যে মাইনাস 23 হবে এখানে, তা -23 মাইনাস 4f ইকুয়াল টু 0, বা আপনি এখানে চাইলে একটা লিখতে পারবেন এখানে যে f ইজিক্যাল টু, হ্যাঁ f ইজিক্যাল টু এটা তো এই পাশে গেলে কি প্লাস হবে এখানে, তাই কি না। তো আমাদের এখানে এই মানটা কত হচ্ছে, এফ এর মানটা কত হচ্ছে এখানে দেখুন তো। আচ্ছা আমি একটু এখানে একটা বিষয়, এখানে প্লাস বর্ডার আগে আছে, তার মানে এটা তো প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তার মানে এফ মানে হচ্ছে 23/4 হবে এখানে, এটা এফ এর মান পেলাম। তো জি এবং এফ এর মানটা আমরা যেখানে জি এবং এফ এর মানটা যেখানে সমীকরণ এখানে কোথায় বসানো যাবে, এখানে 2 নম্বর বসান, তাও আপনি পাবেন কি এখানে
ওই সির মানটা পাবেন এখানে। তো লিখবেন যে এখানে এখন জিও এফ এর মান সমীকরণ 2 এ বসাই, হ্যাঁ 2 এ বসাই। তো সমীকরণ 2টা কি ছিল এখানে, আমি জাস্ট একবার দেখে নিই। এখানে 25 6g 8f, হ্যাঁ 25 6g 8f 25 মাইনাস 6g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 0। তারপর ভুল হলো কিনা দেখি একটু, তারপরেও এটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ মাইনাস, ঠিক আছে। তো এখানে আমরা যে মানগুলো বসাই যদি, তাহলে কত হবে এখানে, এটা 25 পাবো, এখানে আমরা 25 পাবো, মাইনাস 6 জি মানে কত পেলাম এখানে, 3 পেলাম, এখানে জি মানে হচ্ছে 3 পেলাম, তাই না, সরি 3 না 2 এখানে, প্লাস 8 এটা মানে কত এখানে 23 বাই কত এখানে 4 প্লাস সি ইকুয়াল টু 0। এটা 2 দিয়ে কাটা যাবে এখানে, এটা কত হবে এখানে 25 6 দুগুণে 12 23 দুগুণে কত হবে এখানে 46 হবে, প্লাস 46 প্লাস সি ইকুয়াল টু 0 এখানে। তো এটা একটু ক্যালকুলেশন করেন, এই যে এস 26 মানে এটা একটু মানে যোগ বিয়োগ করবেন এখানে, যোগ বিয়োগ করে আপনার এখানে সির মানটা কিন্তু বের হবে এখানে। তো সির মানটা কত হচ্ছে দেখুন তো এখানে, এই 46, হ্যাঁ আমি একটু জাস্ট এখানে যোগটা 46 25 এটা করলে কত হবে এখানে 11 এক হাত থেকে 1, হ্যাঁ 7 71 71 থেকে আপনি 12 বিয়োগ করবেন এখানে, 12 বিয়োগ করলে কত হবে এখানে, এই 71 থেকে যে 12 বিয়োগ করে দেন আপনি এখানে 11 বিয়োগ করেন, তাহলে কত হবে এখানে 61 হবে না, তাহলে 60 হচ্ছে এখানে নাকি, না কত হচ্ছে 60 না কত হচ্ছে এখানে 71 থেকে 12, এটা 12 না 6 দুগুণে 12 এখানে, তাই তো এখানে 6 দুগুণে 12 হচ্ছে এখানে। আর এই মানটা আমরা কত পেলাম এখানে, জির মানটা কত পেলাম এখানে, জির মানটা তো আমাদের এখানে 6g না, 6g তাই তো, আচ্ছা 6g, আচ্ছা 2 নম্বর ইকুয়েশনটা তো 6g আছে নাকি 8g আছে এখানে, এফ এর মানটা কত, এফ এর মান তো এটা 6g না 8g বলেন তো এখানে, 2 নম্বর ইকুয়েশনটা কোনটা, এটা 6g তো আছে এখানে, 3 দুগুণে 6 তাই না, 3 দুগুণে 6 2 নম্বর যে ইকুয়েশনটা আছে আমাদের এখানে, এটা কিন্তু আমাদের এখানে আচ্ছা এখানে একটু দেখুন তো এই 2 নম্বর ইকুয়েশনটা কি আছে এখানে, সমীকরণ 2, আচ্ছা সমীকরণ 2 এখানে তো এটাই পাইলাম তাই না, তো এটাতে আপনি যে মানটা বসায় দেন এখানে, তো মানটা বসালে আমাদের কত হচ্ছে এখানে, ক্যালকুলেশন কি আমাদের হচ্ছে না নাকি কোনটা ঝামেলা হচ্ছে, আমি তো এটাই বুঝছি না এখানে। এখানে মানটা বসানো, এখানে যোগ বিয়োগ করলে তো আমাদের কত হচ্ছে এখানে 25 আর হচ্ছে 46, আমি একটু জাস্ট ফোনে নিয়ে নিচ্ছি, করে নিচ্ছি, একটু ওয়েট করেন, মানে আমার তো এটা অলরেডি সলিউশন করা আছে এখানে অলরেডি, এখানে 46 প্লাস কত এখানে 25, হ্যাঁ এটা থেকে বিয়োগ করবো হচ্ছে 12, ও ঠিক আছে, এটা আমাদের সির মানটা কত পাবো এখানে ইজ ইকুয়াল টু মাইনাস, এটা পাবো এখানে, এটা একটু ভুল হয়েছে এখানে, যাই হোক এটা হচ্ছে আমাদের এখানে সির মানটা পাবো এখানে। এখন এই যে জি এফ এবং সির মান, অতএব জি এফ এবং সি এর মান সমীকরণ 1 বসাই। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো মানগুলো বসাবেন এখানে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলেন এখানে প্লাস 2g মানে কত এখানে ইন্টু 2 এক্স প্লাস 2 ইন্টু এফ মানে কত এখানে 23/4 ওয়াই প্লাস সি মানে কত এখানে মাইনাস 59, ওকে ইজ ইকুয়াল টু 0 এখানে। এখন এটা আপনারা জাস্ট একটু নিজের মতো ক্যালকুলেশন করবেন, এটা কাটলে আমাদের 2 হবে এখানে, তো যে লসাগু করি তাহলে আমাদের কি এই 2 কিন্তু নিচে থাকবে, তাহলে এখানে 2x স্কয়ার হবে এখানে, একবার করে দিচ্ছি 2y স্কয়ার হবে এখানে, প্লাস কি 8x হবে এখানে, প্লাস কি 23y হবে এখানে, আর এটা মাইনাস হবে কি 69 ডাবল কত 128 হবে, 118 হবে এখানে ইজ ইকুয়াল টু 0, আর 2 ভাগ করে দিলে 0 হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনি করবেন কি, আপনার হচ্ছে এই পরবর্তী যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু নিজে থেকে ট্রাই করবেন, আর না হলে অবশ্যই জানাবেন, আমি নেক্সট টিউটোরিয়াল অবশ্যই এগুলো করে দেবো ইনশাল্লাহ।